আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব চিকেন হালিম, মুরগির হালিম। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় হালিম খেতে খুব ভালোই লাগে। তো এটা আমি তৈরি করব। এর আগে আমি একটা হালিম মশলা দেখাইছি, সেই মশলাটা দিয়ে, আর ওখানে আমি দেখাইছি যে আমরা যেই হালিমের জন্য শস্য চাল যেগুলো মানে চাল ডাল যেগুলো ব্যবহার করি সেগুলো আমি আস্ত রেখেই দেখাইছিলাম আপনাদেরকে। তো সেটা দিয়ে আমি তৈরি করব, ওই মিশ্রণটা দিয়েই আর হালিমের মশলাটা দিয়ে। তো তাহলে আপনারা বুঝে যাবেন ওই মশলা দিয়ে কী করে হালিম বানাইতে হয়। আর আমি কেন চাল ডালটা আস্ত রাখছিলাম সেটাও আপনারা এর মধ্যে বুঝে যাবেন যে এতে কি সুবিধাটা পাওয়া যায়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 4 কাপ চাল ডাল তারপরে গমের মিশ্রণগুলা ওগুলা ধুয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তা আমি যেটার মধ্যে ধুইছিলাম তার মধ্যে একটু চাল ডাল রয়ে গেছে, ওইটা সহ দিয়ে দিই। এখন চুলাটা জ্বালায় এটাকে আমার সিদ্ধ করে নিতে হবে। তো এই পদ্ধতিতে সুবিধা হচ্ছে যে এই যে দেখেন এগুলো আস্ত আস্ত আছে, এগুলো একসাথে দলা পাকায় যাবে না কিংবা কোনো কিছু হবে না, নর্মালভাবে সিদ্ধ হবে। কিন্তু যখন আমরা গুঁড়া করে নেই তখন ওগুলো কিন্তু দলা পাকায় যাইতে থাকবে, সিদ্ধ করাটা খুব অসুবিধা হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে অনেকেরই প্রবলেম হয়, আমার খুবই প্রবলেম হইতো। তো সেই জন্য আমি এই পদ্ধতি করছি, কারণ এটাকে আমি যখন সিদ্ধ হবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটা দিলেই এটা আমার সবগুলা গলে যাবে। তো অসুবিধা নাই, আস্তভাবে সিদ্ধ করা অনেক সোজা। তাহলে এগুলো গায়ে গায়েও লাগবে না, কোনো কিছুই হবে না। এরকম যেমন নর্মাল আছে এই নর্মালই থাকবে। এই যে দেখেন যেমন এটা ছাড়া ছাড়া আছে, এই ছাড়া ছাড়া অবস্থাতেই থাকবে। তো আমি এটাকে এখন সিদ্ধ করে নেই। তো আমার ডাইলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। দিয়ে এইটাকে আমার একটু ঘুটা দিয়ে ঘুটাই নিতে হবে। এই যে দেখেন মোটামুটি সব পুরাটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দলা পাকায় নাই, সেই জন্য একদম গলে গেছে। এটাকে একটু ঘুটে নিলে ভালো হবে সবচেয়ে। তো হয়ে গেল মোটামুটিভাবে, একটু আস্ত একটু ভাঙা দু একটা দানা দানাও আছে, ভালোই হয়েছে। এখন আমি বাকি রান্নাটায় চলে যাব। এইটার মধ্যে আমি রানবো, তো এইটাকে আমি এর থেকে উঠায় একটা কোনো কিছুর মধ্যে নিয়ে নিব, তারপরে এইটার মধ্যে আমি চিকেনটা রান্না করব। আমি একটা ফ্রাই প্যানে আধা কাপ তেল গরম করে তার মধ্যে 2 কাপের মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিতে হবে আমার এটাকে। আশা করি আধা কাপে হবে তেলে, যত কম তেল খাওয়া যায় ততই ভালো। হ্যাঁ হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসলেই এর মধ্যে আমি 5 কোয়া রসুন কুচি কুচি করে কেটে রাখছি সেইগুলা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব, তাহলে পেঁয়াজটাও বেরেস্তা হয়ে যাবে আর রসুনগুলাও মোটামুটি লালচে হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে রসুনগুলো বাদামি হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি চুলার জালটা কমায় দিই, পুড়ে যাবে। 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিব, একটু নেড়ে নিই যাতে পানিটা চলে যায়। একটু নেড়েই এর মধ্যে আমি একটা মুরগি এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে রাখছি, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু ভেজে নিব। এখন জালটা বাড়ায় দেই। মিনিট 2-3 ভেজেই আমি এর মধ্যে স্বাদ মতো মরিচের গুঁড়া দিব, তাও প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম, একটু বেশি বোধহয় হতে পারে, যার যার রুচি মতো। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিব, আমি একটু বেশি হলুদ খাই। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। আর যে হালিম মশলার মিক্সটা বানায় রাখছিলাম তার থেকে 1 টেবিল চামচ দিব। কেউ বানাইতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন কী করে হালিম মশলার মিক্সটা বানানো যায়। দিয়ে এখন এটাকে আমি একটু ভুনে নিব। অল্প একটু পানি দিব।
আর একটু পানি লাগবে। আর স্বাদ মতো লবণও দিয়ে দিব এর সাথে, পরে আবার দিতে হবে কিন্তু যাতে মুরগির মধ্যে ঢুকে, এই জন্য স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমার একটু ভুনে নিতে হবে। ভালো মতো ভুনা হয়ে গেলে, এমনি ব্রয়লার মুরগি বোধহয় একটু সিদ্ধই হয়ে গেছে, আমি একটু এইভাবে চাপ দিয়ে দিয়ে মাংসগুলোকে যদ্দূর পারি বড় বড় মাংসগুলোকে একটু ভেঙে দেই। হালিমের মধ্যে টুকরা টুকরা মাংস খাইতে ভালোই লাগে আর কি, মানে মাংসগুলো ভেঙে গেলে। হ্যাঁ, ভেঙেই যাচ্ছে। দিলাম যদ্দূর পারি, এরপরে বাকি মাংসটুকু ঘুটার সাথে সাথে সাইজ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি ওই ডাইলগুলা দিব যেইগুলো আমি সিদ্ধ করে রাখছি, ঘুটে রাখছি সিদ্ধ করে, সেইগুলাকে দিয়ে দিব অনেকগুলা। এখন জানি না নিবে কি না। হ্যাঁ, ভরে গেল, প্রায় হয়ে যাবে ইনশাল্লাহ। এটা উঠাই ফেলি, আগে এটাকে একটু মিশায় নেই। একটু পানি লাগবে, বেশি ঘন হয়ে গেছে, একটু পানি দেই। এইটাই ধুয়ে দিয়ে দিই। আবার এর মধ্যে 1 টেবিল চামচ হালিমের মশলাটা দিয়ে দিব, দিয়ে এখন এটাকে ভালো মতো মিলায় লবণ টবণ দেখে জাল দিয়ে নিতে হবে। আর ঘনত্বটা দেখতে হবে ঠিক আছে কি না। সব জিনিসই সিদ্ধ করা, খালি হালিমের মশলার ফ্লেভারটা চলে আসলে এর মধ্যে হয়ে যাবে। এখন একটু খালি আমি লবণটা দেখে নিই। না, এর মধ্যে আরও যথেষ্ট পরিমাণে লবণ লাগবে, দিয়ে মিশায় নিই। তো আমি এখানে প্রায় 1 টেবিল চামচ বিট লবণ দিলাম। বাস হয়ে গেল, তলা টলা থেকে ছাড়া দিলাম। হ্যাঁ, লবণ পারফেক্ট আছে। এখন এটাকে ঢেকে কিছুক্ষণ জাল দিলে আমার হয়ে যাবে। এটা ফুটে উঠতেছে, তলে লেগে যাইতে পারে, সেই জন্য আমি আসলে একটু এটা খুলেই আমি এখন একটু, এই যে এখন ফুটে উঠতেছে কিন্তু তলের দিকে লেগে যায়, সেই জন্য আমি এটা নাড়ার উপরে রেখে এটাকে বলক দিয়ে নিব। চাই 4-5 মিনিট ফুটাইতে পারলে আমার হয়ে যাবে, যাতে সব ফ্লেভারগুলো এর মধ্যে চলে আসে। এই যে হালকা করে নাড়ার উপরে রাখলে তলের দিকে লেগে গেলেও উঠে আসবে। এই দেখেন একটু একটু লেগে যায়, এগুলো উঠে আসবে। 4-5 মিনিট জাল দেওয়ার পরে দেখেন ফুটে উঠছে ভালো মতোই। আমি চুলার জালটা বন্ধ করে দিব। ফ্লেভার সব চলে আসছে, হয়ে গেল আমার দারুণ মজার মুরগির চিকেন হালিম। আমি আপনাদের একটু পরেই বেড়ে দেখাচ্ছি। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাই। এই যে দেখেন বেড়ে নিলাম। এখন আমার অসাধারণ সৌন্দর্যজ্ঞান দেখানোর জন্য ওরা যা করে, উপরে হালকা একটু মাংসের তেল দিয়ে দেয়, তো আমিও দিয়ে দিচ্ছি একটু তেল। একটু আদার কুচি দিয়ে দেয়, একটু কাঁচামরিচ, সে জায়গায় আমি একটা অসাধারণ সৌন্দর্যজ্ঞান দেখানোর জন্য একটু লাল মরিচ দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা কুচি, হালকা একটু বিট লবণ ছিঁড়ে দিলাম, একটু ভাজা জিরার গুঁড়া অথবা গরম মশলাও দেয় অনেক জায়গায়, আর 2 পিস লেবু। 2 পিস না, 1 পিসই লেবু দিই, 2 পিসই দিয়ে দিই। আসলে আনছি যখন, ব্যাস হয়ে গেল। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন হালিম, অথবা শাহি হালিম বলতে পারেন, মুরগির মাংস দিয়ে রান্না। চাল ডালটা যদি রেডি করে রাখেন, মানে গুঁড়া না করে রাখেন, তাহলে একটা সুবিধা হয়, এটা দলা পাকা যায় না, সিদ্ধ করতে সুবিধা, মিশাইতেও সুবিধা। গুঁড়া করে থাকলে ওটা অনেক সময় দলা পাকা যায়, আমি দেখছি, সেই জন্য আমি আস্তই রাখি। আর হালিম মিক্সটা রেডি করে রাখবেন, যে কোনো সময় ঝটপট যে কোনো মাংস পাইলে, গরু, খাসি কিংবা মুরগি যে কোনো কিছু দিয়ে রান্না করে ফেলতে পারেন, ঝামেলার তেমন কোনো কিছুই নাই। তো দেখে গেলেন কত সহজে হয়ে যায়। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আর মশলা যারা তৈরি করে রাখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।